নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের করব ক্লাস 9-এর 1.3 এর অধ্যায়, অর্থাৎ যেটা বাস্তব সংখ্যার অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে আমরা করব 1.3 একের দাগ ও দুয়ের দাগ। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে যাও, গিয়ে দেখো, ওখানে তোমাদের আগের ভিডিওগুলো সব বাই টু বাই করা আছে, তোমরা ওখান থেকে দেখো। এখন আমরা গণিতে করা যাক। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। একজন বিশ্বাসী বন্ধু 10,000 আত্মীয়ের সমান। গোপনীয়তা রক্ষা না করে চললে কোনো বন্ধুত্ব টিকে না। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, কিন্তু দুঃখের পরে সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। আসুন এবার গণিতে যাওয়া যাক। প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমরা এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারতে যে কোষে দেখি 1.2 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা ভিডিও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, সমস্ত প্লেলিস্ট করা আছে ক্লাস 9-এর ভিডিওগুলো। আজকের করব কোষে দেখি 1.3 এর একের দাগ আর দুয়ের দাগ। একের দাগে কি দেওয়া আছে দেখা যায় যে 17/80 এইরকম আরও কিছু সংখ্যা রয়েছে। বলছে এগুলো ভাগ না করে আমাদের দেখতে হবে যে এইগুলো সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীম হবে না অসীম হবে। সসীম বলতে যার নির্দিষ্ট একটা সীমা থাকবে, আর অসীম বলতে যার কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই। তো এখানে দেখো দেওয়া রয়েছে, দেখো 17/80। এইটাকে যদি আমরা ভাগ করি তো আমরা এইরকম 80টা হচ্ছে হরকে যদি উৎপাদক বিশ্লেষণ করি এইরকম পাবো। প্রথমে 2 দিলাম 40, তারপরে 2 দিলাম 20 পেয়েছি, তারপরে 2 দিয়েছি 2 10 হয় 20, 2 5 হয় 10। এখানে দেখো হর 80 এর মৌলিক উৎপাদক 2^4 × 5। মানে আমার হরকে উৎপাদক বিশ্লেষণ করলে যদি 2 আর 5 থাকে তাহলে সেটা হবে সসীম, কিন্তু 2 বা 5-এর মধ্যে কারোর মধ্যে যদি ব্যতিক্রম থাকে, হয় 2 আছে 5 নেই বা 5 আছে 2 নেই, তাহলে ওটা হয়ে যাবে অসীম। তাহলে আমাদের মেন নিয়ম হচ্ছে, যেমন নিচেরটার ক্ষেত্রে দেখো এর বেলা উৎপাদক বিশ্লেষণ করেছিলাম 24 ছিল। তাহলে আমরা এখানে বেসিক নিয়ম দেখব যে উৎপাদক বিশ্লেষণ করব, সেখানে যদি শুধু 2 থাকে, এখানে 2 4টে ছিল বলে 2^4 দেওয়া হয়েছে। আর এখানে 5 দেখবে, 5 একটা আছে বলে একটা। তো একে উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম, 2^4 × 5। এইরকম যদি আমরা সংখ্যাগুলোকে উৎপাদক বিশ্লেষণ করি, যেমন এখানে দেখো 24কে করা হয়েছে, করে আমরা কি পেয়েছি যে এখানে 2 পেয়েছি 3টে, 2 12 হয় 24, 2 6 হয় 12, 2 3 6। তো এখানে হর কিন্তু 24, এই নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে কি বলা হয়, লব। তো নিচেরটা যদি হর বলা হয়, এই হর 24কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেয়েছি 2³ × 3। তুমি দেখো 2 আছে এখানে, 2 3টে আছে কিন্তু 5 তো নেই, সেই জন্য এটা অসীম বলে লিখব। বুঝে গেল? পরেরটা দেখো 17/12, সেম রূপে এখানে 12কে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে। 12-এর বেলা পাওয়া গেছে যে 2³ আর কি পাওয়া গেছে না 3 পাওয়া গেছে, 2² × 3, তাহলে এটাও হয়ে যাবে অসীম। ওরভাবে শুধু 125 আছে, পরেরটা গুনতে দেখো 125 দেওয়া রয়েছে। যদি 125 দেওয়া থাকে তো তার বেলা কি করব, 125-এর বেলা দেখো এটা শুধু 5 রয়েছে, তাই না? তার মানে এটা হবে সসীম। এর বেলা দেখো 5 আর 7 রয়েছে, এটা হয়ে যাবে অসীম। এই হচ্ছে ব্যাপার। আসলে নেক্সট দাগের বলতে দুয়ের দাগে কি গণিতগুলো দেওয়া রয়েছে। তাহলে এই একের দাগের গণিতে আমরা কি দেখতে পেলাম, যে হরকে উৎপাদক বিশ্লেষণ করব, হরকে উৎপাদক বিশ্লেষণ করে যদি 2 আর 5 পাই বা 2 এবং 5 থাকে তাহলে এটা সসীম হবে। আর যদি অন্য কিছু থাকে, যেমন দেখো 2 আছে কিন্তু 5 নেই, 3 আছে, কিন্তু 2 বা 5-এর মধ্যে থাকতে হবে, এবং 2 5 অবশ্যই থাকতে হবে। 2 5 বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু হবে না, সেটা হয়ে যাবে অসীম। এই হচ্ছে বেসিক নিয়ম। আসো নেক্সট দাগে, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি। দশমিকে বিস্তার করতে বলছে, ও কি ধরনের দশমিক বিস্তার পাবো সেটা লিখি, সেটা সসীম হবে না অসীম হবে সেটা লিখতে হবে। তো এখানে দেখো প্রথমে রয়েছে 1/11। এই 1/11কে
আমরা যদি ভাগ করি 11কে দেখো ভাগ করা হয়েছে, প্রথমে 11 এখান থেকে 1 ছিল, শূন্য দিলে এখানে শূন্য পাবো, আর দশমিক দিলে আরও একটা শূন্য। তো এখানে দেখতে পেলাম যে 11, 9, 99 পাবো, পরে 1 লাভবে, দুটো শূন্য, আবার জিরো একটা শূন্য নামবে দশমিকের জন্য, পরে জিরো দিলাম আরও একটা শূন্য, 11, 9 আবার 99, পরে 1 নামবে, এখানে দুটো শূন্য দিলে আরও দুটো শূন্য পাবো, আবার 11, 9, 99। এইভাবে কিন্তু চলতে থাকবে, এখানে ভাগশেষ থাকবে না। সেই জন্যে এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, এই 9 আর এই 9 আবৃত করে দিলাম, এইটা হচ্ছে আবৃত দশমিক বিন্দু দিয়ে। তো এই রকম তোমাদেরও করতে হবে, বোঝা যাচ্ছে না? তো 11 নিচে ছিল, এখানে 11 দিয়ে আমরা প্রথমে ভাগ করলাম, 1 দিয়ে কি যাবে? উত্তর হচ্ছে না, তার জন্য আমাদের শূন্য দিতে হবে। শূন্য দেওয়ার জন্য এখানে দশমিক দিলে এখানে শূন্য পাবো, কিন্তু তাও যাবে না। পরে দেখতে পেলাম এই শূন্য দিলে শূন্য পাবো, শূন্যই যাবে না। তো এখানে দশমিক, অ্যাকচুয়ালি দশমিক দিলে শূন্য পাই, তো আরও একটা শূন্য দিলাম, 100 হলো, 11, 9 হলো 99, তারপরে আবার 1 নামলো, তারপরে আবার 11, 9, 99, তারপরে আবার 1 নামলো, দুটো শূন্য দিয়ে আবার শূন্য পেয়েছি, দুটো শূন্য, তারপরে আবার 11, 9, 99, লাস্টে 1 থেকে গেল, আবার চলতে থাকবে। সেই জন্য এই 9 আবৃত দশমিক বিন্দু দেওয়া হলো। এইগুলো কি তাহলে উত্তর আমরা পাবো আবৃত দশমিক বিন্দু। সুতরাং এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। 4এরটাও সেম কেস দেখো, 4এরটা 1এরটা, সরি 2এরটার ক্ষেত্রে দেখো 5/8 রয়েছে, 8 দিয়ে ভাগ যাবে না, শুধু 5কে দশমিক দিলে একটা শূন্য পাবো, 5, 6, 48, 20 লাভবে, 5 দুনে 8 দুনে 16। পরে দেখো এখানে 4 পেলাম, শূন্য ছিল, 8, 5, 40। তাহলে এটাও সসীম, মানে এর নির্দিষ্ট একটা সীমা রয়েছে, এখানে কোনো আবৃত দশমিক বিন্দু দিতে হলো না। এইভাবে 3এরটা রয়েছে, এটাও আবৃত দশমিক, এখানে একটা সময় ভাগ চলে যাবে, 13 দিয়ে আছে নিশ্চয়ই, এই আবৃত দশমিক বিন্দু, এটা ভাগ যাবে না বলে আবৃত দশমিক দিয়ে করা হয়েছে। 4এরটা 3 বাই কত দেওয়া রয়েছে, 3 ইন্টু 1/8, অর্থাৎ 3 পূর্ণ 1/8, এটাকে যদি করি 25/8 পাবো, এটা একসময় ভাগ চলে যাবে, উত্তর হচ্ছে আমার এইটা। সুতরাং এটা হচ্ছে সসীম। আবার একটা দেখো, এই 4-এর পরে 5এরটাও পাবো, এখানে লিখে দেওয়া হয়েছে সসীম বলে, দেখো সসীম। তোমরা আসলে ভাগ করতে পারো, এটা ভাগ সেই ভাগে করা হয়েছে। 5এরটাও দেখো, এটা হচ্ছে আবৃত দশমিক বিন্দু করতে হবে, কারণ এর ভাগ যাবে না, কন্টিনিউলি চলতে আছে, সেই জন্য আবৃত দশমিক বিন্দু দেওয়া হয়েছে। নেক্সট থাকে হচ্ছে 7/25। 7/25কে যদি করি তাহলে 25 দিয়ে ভাগ যাবে, এখানে 7 দিয়ে তো যাবে না, শূন্য দশমিক দিলে শূন্য পাবো, তাহলে দশমিক দিলে যদি শূন্য পাই তাহলে 25 দুনে কত হবে, 50, 1 লাভলো, সরি এখানে 2 লাভার কথা, তো তাহলে 25 দুনে কত হয়, 50, আর এইখানটা 2 নামবে, তাই তো, তাহলে এখানে 2 নামবে, 2 নামলে কত হবে, 200, তো 25 আসলে কত হবে, 200। এইভাবে ভাগ গেল, তার মানে এটা হচ্ছে সসীম। তাহলে এই রকম আমাদের করতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো সবাই।